নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন লাইভ এক্সপিরিয়েন্স বাই মুন্না। আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন, একটুও রোদ ওঠেনি। তাই আজকে একটু যাব বাগানে। এই সময়টা একটু বৃষ্টিটা কমেছে, একটু যাব মাছের খাবার দিতে। তাহলে চলুন আস্তে আস্তে যাই, দেখি মাছকে কি খাবার দেওয়া যায়, আমাদের মাছগুলো কি কি খাবার খায় সেগুলোই আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। আপনাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি যে পেয়ারার এখন দাম নেই। সমস্ত পেয়ারা দেখুন পড়ে নষ্ট হচ্ছে। কিছু পেয়ারা তো অবশ্য যাবে বাজারে, যেহেতু আমাদের ফলের বাগান, পেয়ারা বেশি, তাই পেয়ারাগুলো তো সবই বাজারে যায়। তা কিছু ফল এই যেগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এইগুলোকে কিন্তু তুলে নিয়ে পুকুরে ফেলা হয় মাছের খাবারের জন্য। তবে সমস্ত ফেলা হয় না, কিছু ফেলা হয়, কারণ সমস্ত ফেললে আবার পেয়ারা পচবে, জলটা নষ্ট হয়ে যাবে। তাই কিছু ওখান থেকে নিয়ে ফেলা হয়। এক ভাই ওখানে প্রশ্ন করেছিল যে আমাদেরকে এখানে কি পাখিটাকি কিছু নেই? হ্যাঁ আছে, পাখিরাও ফল খায়, আর কত ফল খাবে, বাগান তো। তাই যে মাছের খাবার নিয়ে চলে এসেছি। এরকম আমরা রুটি, মানে পাউরুটি, ফল, নেড়ো বিস্কুট, যেগুলো জলে ভাসে সেইগুলো দিলে, ছিঁড়ে ছিঁড়ে দিলে মাছ এরকম খুব সুন্দরভাবে কিন্তু খায়। আমাদের এই পুকুরে কোনো বাজে রকম খাবার দেওয়া হয় না। অনেক জায়গায় আমি দেখেছি অনেক রকম বাজে খাবার দিতে, এই ছাঁট ফাঁট অনেক কিছু ফেলা হয়, যাই না কে কী দেয়। তা যাই হোক, আমাদের পুকুরেতে সেরকম কিছু ফেলা হয় না। একদম এইরকম ফল ফেলা হয়, কলা কেটে কেটে ফেলা হয়, এরকম পাউরুটি ফেলা হয়, বিস্কুট ফেলা হয়, যে নেড়ে নেড়ে বিস্কুট, রুটি দেওয়া হয়, তা ওরা ভাত দেওয়া হয়। এই মাছগুলো কিন্তু এই খাবারগুলোই খায়। আর দেখুন কত সুন্দরভাবে মাছগুলো খাচ্ছে, দেখতে কি ভালো লাগে না? সুবিধা হয়। পাউরুটিগুলোকে ভালো করে আগে হাত দিয়ে কুচিয়ে নেব, তারপর এরকম জলে ফেলবো। আর একটা পুরো পাউরুটি ফেলে কি হয়, সমস্তটাই জলে নিয়ে ভেতরে চলে যাবে আর সব নরম হয়ে নিচেতে পড়ে পড়ে যাবে। ওই জন্য একটুখানি কুচিয়ে দিলে কি হয়, ওদের খেতেও সুবিধা হয় আর আমাদের দেখতেও বেশ ভালো লাগে। বর্ষাকাল না, বাগানে প্রচন্ড মশা হয়েছে। এমনি সময় কিন্তু এখানে এত মশা থাকে না। আমাদের এই বাগানে প্রচুর টিয়া পাখি আছে, জানেন তো। এখানে সব জায়গাতেই তো বেশিরভাগ পেয়ারা বাগান, এই জন্য টিয়া পাখিটাও এখানে প্রচুর। দাঁড়ান, আগে সব ভালো করে এগুলো কুচে নিই। কি তুই খাবি? এনে ধর। আরেকজন দেখুন ওই খাবে, একটু খাবি? চলুন দি, দেখুন তাহলে চলো, আমার খাবার দাওয়াও শেষ, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড ঘেমেও গেছি, অবস্থা খুব খারাপ। খাবে, ওই আমার বাবা এসে এসে দিয়ে যায় এখানে। যা মশা কামড়াচ্ছে, এখানে দাঁড়ানো যাবে না। চলুন টাটা। শুধু যে মাছকে খাবার দেওয়া হয় তা নয়, এরকম আমাদের তো বড় বাগান, তাই এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে এই পাখিদের জন্য খাবার দেওয়া হয়। আমার বাবা একটু ভালোবাসে এই পশু পাখিদের এই খাবার দিতে। যখন যেখানে হাটবার বসে না, সেইখানে চলে যায়, গিয়ে বস্তা বস্তা বিস্কুট, তারপর হচ্ছে ওই যে নেড়ো বিস্কুট, এগুলো কিনে নিয়ে আসে পাখিদের খাবার জন্য। আর বাবা মাথা তো টাক পড়ে গেছে, খাবার না দিলে না পাখিগুলো এসে আমার বাবা টাকাতে ঠোকরায়, দিতেই হবে খাবার, জানেন। সেরকম দৃশ্য যদি কোনো সুযোগ পাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই এরকম চলুন, আজকে বাবা আসেনি, খুব বৃষ্টি হচ্ছে বলে আজ আমি এসেছি খাবারটা দিতে। এরকম খাবার দেব, দেখুন কত পাখি আসবে একটু পরে এই খাবারগুলো খেতে, কারণ ওরাও তো খাবার পায় না, ফল টল খায়, কিন্তু এই একটু এইগুলো দিলে কি হয়, একটু সুবিধা হয় ওদেরও খেতে। এক জায়গায় সব দল পেতে চলে আসে, খেয়ে চলে যায়। শুধু শুধু দেখুন পাখি খায় তা নয়, ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলো কি সুন্দর মুখে করে নিয়ে তাদেরও কিন্তু গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছে। তারাও জানে যে এই খাবার আমাদের মজুদ করতে হবে। কি ভালো লাগে দেখতে না, এরকম ধরনের আমরা সব গল্প পড়েছি আগে। তো যাই হোক বন্ধুরা, আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।